আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জাকির হোসেন একাডেমি। আজ পঞ্চম শ্রেণীর গণিতের একটি গুরুত্বপূর্ণ অঙ্ক 2 মিনিটে কিভাবে আমরা সমাধান করব তাহলে চলুন দেখে দিচ্ছি। 4 নং সমাধান। 12টি কাপের ওজন একত্রে 4.1 কেজি হলে প্রত্যেকটি কাপের ওজন কত? তাহলে কয়টি কাপ? 12টি কাপ। কয়টি কাপ? 12টি কাপ। আর এই 12টি কাপের ওজন একত্রে কত দিছে? 4.1 কেজি। একর্তে বলতে বোঝানো হচ্ছে সমষ্টি, একসাথে সেগুলোর ওজন হচ্ছে 4.1 কেজি। প্রত্যেকটি কাপের ওজন কত? প্রত্যেকটি বলতে বোঝানো হচ্ছে একটি কাপের ওজন বের করতাম। একটি কাপের ওজন আমরা বের করতাম, সেটি গাণিতিক বাক্যে করে দিচ্ছি। দেখো গাণিতিক বাক্যে 4.1 এখানে বাঘ কেন হয়েছে? দেওয়া কয়টি কাপের ওজন? 12টি কাপের ওজন। আর একটি কাপের ওজন দেওয়া হয়নি, তাহলে 12টি থেকে যখন বলবে একটি কাপের ওজন বের করতাম, তখন 12টির সাথে যদি আমরা ভাগ করি তাহলে একটি কাপের ওজন বের হবে। একটি কাপের ওজন বের হবে। তাহলে লেখছি 4.1 ভাগ হচ্ছে 12। তাহলে 12 দ্বারা আমরা সাইডে ভাগ করবো। তাহলে দেখো 12 4.1 তাহলে হচ্ছে বাম পক্ষের যে সংখ্যাটি থাকবে সর্বপ্রথম সেটিকে ভাগ করতে হবে। 12 4-এর মাঝে কয়বার যায়? 12 4-এর মাঝে যদি একবার যায় তাহলে হইতো না, কারণ 4 হচ্ছে বড় হলে হবে না, 4 হচ্ছে ছোট হতে হবে। তাহলে 12 4-এর মাঝে 0 বার যায়, লিখলাম 0। বিয়োগ করলে হইব 4, কারণ নিচে আছে 0, উপরে বড় সংখ্যা 4 আছে লাগি 4 লাগছে। 4 12-এর মাঝে যায় না, 4 12-এর মাঝে যাইতো না। দশমিক আছে, দশমিক একটা আমরা উপরে দিলাম। দশমিক উপরে দেওয়ার পরে দশমিকের পরে যে সংখ্যা আছে একটা আমরা নিচে নামাইলাম, আমরা দশমিকের পরে সংখ্যা নিচে নামানি যায়, নামাইলাম। কত হয়েছে? 41। 41 12-এর মাঝে কতবার যায়? 3 12 36, 4 12 48। 4 বার গেলে বেশি হয়, 4 12 48, আর 3 বার গেলে 3 12 36, নামার আছে 41। কিন্তু 4 বারে গেলে বেশি হয়, 48 হয়। 48 গেলে হইতো না, কারণ আছে 41, 41-এর ছোট এটা। তাহলে 3 12 36 কতবার যায়? 3 দিয়ে যায়, তাহলে 3 12 36। বিয়োগ করতাম, একটা কি 6 যাইতো না, এক হচ্ছে উপরের সংখ্যা, আর উপরে যদি ছোট সংখ্যা থাকে নিচে বড় সংখ্যা, তাহলে বিয়োগ করা যায় না। বিয়োগ করা না গেলে কিতা করা লাগবো? লক্ষ্য করুন, পাশে যে সংখ্যাটি আছে সংখ্যার সাথে ওগুলোকে আরো একটি সংখ্যা নিব। তাহলে নিচে 4, 4-এর সাথে আরো 1 আনি লাগাই, তাহলে 4 আর 1 যদি খড়িতে কত হইব? 11। 4টা কিনে এখান লইব 11। 11 থেকে 6 গেলে কি কত? 11 থেকে 6 গেলে কি 5। 11 থেকে 6 গেলে কি 5। এনে আছে কত? 3। 3 থেকে 3 গেলে কি 0, বামে 0 হয় না। এখন আছে 12 হচ্ছে কত? 5। 12 দ্বারা 5 রে ভাগ করা যাইতো না, তাহলে আমরা উপরে দশমিক আছে, আর দশমিকের পরে সংখ্যা নিচে নামানি যায়। তাহলে দশমিকের পরের সংখ্যা কত আছে? 4, ও 4 অক্ষর আমরা নিচে নামানি। কতবার হয়েছে? 54। কতবার হয়েছে? 54। 54 12-এর মাঝে কয়বার যায়? 4 12 48। আগে আমরা ভাগ করলাম 4 12 48, তাহলে 5 12 কত? 60 হয়, কিন্তু 5 বারে গেলে বেশি হয় না, আছে আমার 54-তে। 5 দিয়ে গেলে হবে না, 5 দিয়ে গেলে হবে না। কত দিয়ে যাইব? 4 দিয়ে। 4 12 48, 4 12 48। তখন কি করতাম? 4 থেকে 8 বিয়োগ করতাম। 4 থেকে 8 বিয়োগ করলে যাইতো না, কারণ উপরের সংখ্যা হচ্ছে ছোট। পাশে যে সংখ্যাটি আছে সেখান থেকে আমরা 1 আনবো। পাশে আছে 5, 5 থেকে আমরা 1 যদি আনি কত? 14। 14 থেকে 8 গেলে কি কত? 6। 14 থেকে 8 গেলে কি 6। তার না আছে তো 4। 4 থেকে 4 গেলে কি 0, বামে 0 বয় না। কতবার হয়েছে? 6। 12 দ্বারা 6 ভাগ করা যাইব নি? যাইতো না। তাহলে 12 দ্বারা যদি 6 ভাগ করা না যায়, আমরা উপরে আছে দশমিক, আর দশমিক দেওয়ার কারণে আমরা 0 একটা বসাতে পারি, সেখানে আমরা একটা 0 বসাইছি। শুধু একটা 0 নেওয়া যাইব, একসাথে একলগে 2টা 3টা নেওয়া যাইতো না। কত হয়েছে? 60। 60 12 মাঝে কয়বার যায়? 5 12 60, 5 দিয়ে যায়, তাহলে 5 গুণ 12, 5 12 60। কত বারো? 5। তাহলে কতবার গেছে? 5 বারে গেলে 5 12 60। তাহলে আমাদের উত্তর বেরোচ্ছে কত? 0.345। তাহলে কয়টি কাপের